রাস্তায় বের হলে অনেকের ব্যবহার খারাপ, ম্যানার ভালো না, রেসপেক্ট দিয়ে কথা বলে না। আর এরকম মানুষদের আমরা দায়ী করি এবং বলে থাকি যে এইসব মানুষদের পারিবারিক শিক্ষার অভাব। কিন্তু কথা হচ্ছে, আপনি যে ছেলেকে বলতেছেন যে তার পারিবারিক শিক্ষার অভাব, কিন্তু তার বাবারই তো পারিবারিক শিক্ষার অভাব ছিল, সে তার ছেলেকে কিভাবে শিখাবে? আবার তার বাবা যে ভালো ম্যানারে কথা বলবে বা ভালোভাবে হবে, তার বাবারও তো পারিবারিক শিক্ষার অভাব ছিল। তাহলে ইটস লাইক চিকেন এগ প্রবলেম হয়ে গেল। তাহলে এর সমাধান কি? এর সমাধান আমাদের প্রশ্নেই থাকতে পারতো, যে আমরা যদি বলতাম যে ওই ছেলের আসলে পারিবারিক শিক্ষার অভাব নয়, ওই ছেলের আসলে প্রাথমিক শিক্ষার অভাব। আসলে সঠিক প্রাথমিক শিক্ষার অভাবের কারণেই আমাদের দেশের মানুষদের আজকে এই অবস্থা। আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস বলি। আমি যখন ক্লাস 4 পর্যন্ত একদম গ্রামে বড় হয়েছি, যেই গ্রামের বন্ধু বান্ধব একটাও আসলে ওইভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। এবং আপনি যদি তাদেরকে বলেন যে ইয়েস, তাদের ম্যানার, বা হয়তো তারা অনেক খারাপ ব্যবহার করবে না, কিন্তু তাদের ম্যানারের অনেক প্রবলেম আপনি খুঁজে পাবেন। এবং আমি তাদেরকে দূর থেকে যতটুকু চিনি আর কি, গ্রামে গেলে তারা একজনও ওইভাবে সাকসেসফুল না এবং অনেক প্রফেশনালিজম তাদের মধ্যে নাই। এরপরে এসেছি আমি মফস্বল এলাকা, অর্থাৎ উপজেলা লেভেলের এলাকায়। আমি 5 থেকে হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করছি। তার আগে আমি বলিনি যে এই যে প্রাইমারি লেভেলে তারা কেউই ভালো জায়গায় পৌঁছাইতে পারে না। তারা ইয়েস আর্ন করতেছে, খাচ্ছে, কিন্তু তারা কেউ ভালো জায়গায় পৌঁছাতে পারে না এবং তাদের ম্যানারের অনেক প্রবলেম, প্রফেশনালিজম অনেক প্রবলেম রয়ে গেছে। এবার যেহেতু মফস্বল এলাকায় আমি এসেছি হাই স্কুলে, সেক্ষেত্রে এখানে আমার অনেক ফ্রেন্ডস সাকসেসফুল। এর ভেতরে মাত্র 2টা ফ্রেন্ডস ছিল যাদের সাকসেসফুল আমাদের কাছে আনএক্সপেক্টেড মনে হয়েছে, কারণ তাদের পরিবারের সাথে তাদের সাকসেস ম্যাচ করতেছিল না। কেন আমার এই ধারণাটা আমার ভিতরে আসছে, বা এই জিনিসটা আসলে আমি কেন বললাম? কারণ তাদের পরিবারের যে স্ট্যান্ডার্ড বা পারিবারিক শিক্ষা আমরা যেটা বলি পরিবার থেকে পাবে, তাদের বাবারা ওইভাবে ছিল না, কিন্তু তারপরও তারা এই পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ইন্টারেস্টিংলি সেই 2জনের ভিতরে একজন আবার সে ভালো রেজাল্ট করা সত্ত্বেও এখন সে আর সেই ভালো জায়গায় পৌঁছাতে পারে নাই। অন্য সেজন একটু ভালো জায়গায় পৌঁছাইতে পারছে। এই যে আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সটা বললাম, এখানে কি প্রবলেমটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের পারিবারিক শিক্ষা তারা যারা দিতে পারছে, বা যাদের পরিবারের টাকা পয়সা একটু মিনিমাম সাধারণ লেভেল থেকে একটু ভালো পর্যায়েতে, অর্থাৎ সন্তানের পিছনে তারা খরচ করতে পারছে, ঠিক ওই ফ্যামিলিগুলোর ছেলেমেয়ে লাস্ট পর্যন্ত একটা জায়গায় পৌঁছাতে পারছে। এবং যাদের এই সাপোর্টটা ছিল না, বা পারিবারিক যে শিক্ষা বা এই সিস্টেমটা ছিল না, তারা সেইভাবে পৌঁছাতে পারে না। আমি আমার প্রাইমারি লেভেলে একটা বন্ধুকেও আমি দেখিনি, হাই স্কুল লেভেলে আমি 2জনকে দেখেছি। তার ভিতরে একজন একটু ভালো করার পরও আবার সেটা কন্টিনিউ করতে পারে না, আর একজন পেরেছে। এখন আসলে প্রাইমারি শিক্ষাটা কেন কেন প্রবলেমটা আসলে কেন এই প্রবলেমটা? কারণ দেখুন, একজন রিক্সা চালক বা একজন যার পারিবারিক শিক্ষার আগে থেকেই রয়েছে, ঠিক আছে, সে কিন্তু সবাই সন্তান গ্রহণ করে, এবং সন্তান গ্রহণ করার পরে সে সারাদিন বাইরে থাকে, কাজ করে, বা অন্যান্য অনেক শিক্ষা সে জীবনে পায় না। কিন্তু তাদের প্রত্যেকটা ছেলেমেয়ে অ্যাটলিস্ট বর্তমান যুগে প্রাইমারি লেভেলে তো যাই, অনেক ক্ষেত্রে হাই স্কুল পর্যন্ত অ্যাটলিস্ট কমপ্লিট করে তারপর হয়তো তারা পড়াশোনাটা ডিসকন্টিনিউ করে। এখন কথা এই যে তারা স্কুলে পাঠায়, কেন পাঠায়? পাঠায় তারা যে শিক্ষার এই জায়গায় সবাই যে শিক্ষাটা অ্যাকচুয়ালি সামাজিকভাবে দেওয়ার কথা, সেই শিক্ষাটা সে ওই স্কুল থেকে পাবে। কারণ সে দিতে পারতেছে না, বা তার রোজগারের কারণে সে ওইটা তার ছেলেমেয়ের পিছনে সময় দিতে পারবে না। তাহলে কি করবে? সে তার ছেলেমেয়েকে স্কুলে পাঠায়, এবং আমাদের সবার ছেলেমেয়ে স্কুলে যায়। সে তার নিজের শিক্ষার অভাব থাকা সত্ত্বেও তার ছেলেমেয়েকে স্কুলে পাঠিয়েছে, যাতে তার ছেলেমেয়ের এই শিক্ষার ঘাটতিটা না থাকে। কিন্তু প্রাইমারি লেভেলে সেই শিক্ষাটা সঠিকভাবে না দেওয়ার কারণেই সে ওইখান থেকে কোনো ম্যানার শেখেনি, কোনো প্রফেশনালিজম থেকেনি, কোনো কিছুই সে শেখেনি। তারপরে সে আবার সেই আগের মতোই তার বাবার মতো হয়ে যায়। কিন্তু এই কিছু সংখ্যক মানুষ আমাদের মতো, যারা জন্মগতভাবে প্রিভিলাইজড, তো তারা এখান থেকে আগায় যায়। কিন্তু স্কুলে যাওয়ার পরে আমাদের তো সবার সেম পড়াশোনা বা সেম সুবিধাটা পাওয়ার কথা, বা এমন একটা সুবিধা পাওয়ার কথা ছিল যাতে এই পারিবারিক শিক্ষার ঘাটতি থাকা পরেও যেন সে তাদের এই সামাজিকভাবে এই শিক্ষাগুলো নিয়ে সে আগায় যেতে পারে। তো প্রথম এর জন্যই আমি বলি যে আসলে পারিবারিক শিক্ষার অভাব না, প্রাথমিক শিক্ষার অভাব। এবং এই প্রাথমিক শিক্ষার অভাবের কারণে মানুষজন এত খারাপ ম্যানের কথা বলে, প্রফেশনালিজম নাই, তারপরে তারা সামাজিক অনেক কিছু বোঝে না। এটা অনলি প্রাথমিক শিক্ষার অভাবের কারণেই হয়ে থাকে।
এখন আসি এই যে প্রাথমিক শিক্ষা বা এই যে প্রাথমিক স্কুলে যেসব শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার। তার আগে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক এখন ইংলিশ মিডিয়াম এবং প্রাইভেট স্কুল অনেক তৈরি হয়েছে এবং প্রাইভেট স্কুলেরও পড়াশোনার মান অনেক ভালো না। অ্যাটলিস্ট ঢাকা বা অনেক একদম বিভাগীয় শহরে কয়েকটা ভালো থাকতে পারে, বাট বেশিরভাগ যে প্রাইভেট স্কুলগুলো তৈরি হয়েছে এগুলোরও শিক্ষার মান ভালো না। সেক্ষেত্রেও ওই যে মানে একটা মানে গতানুগতিক একটা ট্রেনিং দেওয়া হয় টিচারদের এবং সেই অনুযায়ী তাদেরকে পড়াশোনা করে, বাট নতুনত্ব আমি দেখতেছি না অ্যাটলিস্ট। এখন প্রাথমিক শিক্ষা অনেকে তো প্রাথমিক যে শিক্ষকগুলো নিয়োগ হয়, এখন এই নিয়োগগুলো হচ্ছে কীভাবে হয়, কী প্রসেসে হয়, এ থেকেই বোঝা যায় যে ওই স্টুডেন্টগুলো আসলে কী শিখবে। কারণ নিয়োগগুলো কীভাবে হয়, প্রথমে পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে মেধাক্রম যাচাই হয় এবং তারপরে হচ্ছে ভাইবা 10 মিনিট 20 মিনিটের একটা ভাইবায় হচ্ছে তাকে নিয়ে নেয়। এই 10-20 মিনিটের ভাইবা অ্যাকচুয়ালি তেমন কিছুই হচ্ছে আসলে পরীক্ষা করা যায় না। আমাদের একটা ধারণা আছে যে ভালো রেজাল্ট করলেই সে মেধাবী বা সে সমাজের অনেক গ্রহণযোগ্য একটা ব্যক্তি, বাট এটা কি আসলে সম্ভব? আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে মনে করুন এটা একটা বই, এই বইটা আমি পড়লাম, পড়ার পরে এই বই থেকে প্রশ্ন আসলো, আমি প্রশ্ন আসলে আমি অ্যান্সার করতে পারলাম, তো এই বইতে যা আছে আমি সেটা অ্যান্সার করে দিলাম, আমি এর মানে কি আমি মেধাবী? মেধা আসলে দেখুন, অনেক অনেক খারাপ লোক আছে যারা অনেক ভালো বিজনেস করতে পারে, কিন্তু বিজনেস করে খারাপ উপায়ে, অথবা ভালো উপায় বিজনেস করে খারাপ উপায়ে সে টাকাটা হচ্ছে স্পেন্ড করে। বা মনে করুন এই যে যারা হচ্ছে করে, চুরি করে, ডাকাতি করে, বা যারা হচ্ছে গান চালায়, এই এগুলো করতে কি মেধার প্রয়োজন হয় না? তারা কি আপনার মনে হয় না এগুলো করতে তাদের মেধার প্রয়োজন হয়? অবশ্যই তারা এক্ষেত্রে মেধাবী। চুরি করতে গেলেও হচ্ছে প্ল্যানিং লাগে, ডাকাতি করতে গেলেও প্ল্যানিং লাগে, তারপরে গান চালাইতে গেলেও অনেক প্র্যাকটিসের দরকার হয়। তার মানে তারা মেধাবী না? অবশ্যই তারা মেধাবী, কিন্তু তাদের মেধাটা কোন ওয়েতে ব্যবহার করতেছে সেটা হচ্ছে ব্যাপার। এখন একটা পরীক্ষা নিল, পরীক্ষায় সে মার্ক পেল আর সে মেধাবী, এটা কোনো কথা? এটা কোনো, এবং সে এই ভালো মার্ক পাওয়ার কারণে সে সব কিছু পারবে, এটা হইল? তাই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে তাদের ব্যাকগ্রাউন্ড কী, তারা কীভাবে কথা বলে, তাদের প্রবলেম সলভিংয়ের যে স্কিল, তারপর ইটিসি অনেক কিছু হচ্ছে বিবেচনা করে একটা প্রাইমারি শিক্ষক হচ্ছে নিয়োগ দেওয়া উচিত। এবং তারপরে আমাদের যে প্রাইমারির যে কারিকুলাম, এই কারিকুলামগুলো তো রেগুলার চেঞ্জ করা উচিত। আমাদের এই যে লাস্ট 10 বছরে মোবাইল আসছে, ইন্টারনেট আসছে, কত কিছু হুটহাট করে চেঞ্জ হয়ে গেছে। বাচ্চারা বাসায় বসে মোবাইল চালাচ্ছে, আর কিন্তু ক্লাসে যে হচ্ছে এমন কিছু পড়তেছে যেটার সাথে আসলে তাদের যে ডোপামিন লেভেলই ম্যাচ করে না। তাহলে ডোপামিন লেভেল যদি ম্যাচ না করে পড়াশোনা এবং তাদের বাহ্যিক ও কাজের সাথে, তাহলে কিভাবে সে পড়াশোনার দিকে মনোযোগী হবে? এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ইটিসি অনেক কিছু আছে যেগুলো আসলে কোনো প্রাইমারি স্কুলে সেগুলো করা হচ্ছে না। তাহলে আমরা এই যে বাইরের যে অবস্থা, আমরা সব সময় বলি পারিবারিক শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব। মোটেও পারিবারিক শিক্ষার হচ্ছে অভাব না, প্রত্যেকটা হচ্ছে প্রাথমিক শিক্ষার অভাব বা প্রাইমারি স্কুলে যে শেখানো হয় এই জিনিসগুলো হচ্ছে প্রবলেম। তো আজকে থেকে এই জিনিসটা আমি মনে করতাম এবং আপনাদের সাথে এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম যে অ্যাকচুয়ালি প্রাইমারি শিক্ষার অভাবের কারণে একটা মানুষের এই ম্যানারলেস হয় বা ইটিসি যে কোনো কিছু হয়। সুতরাং আমাদের এই প্রাইমারি শিক্ষাটা হচ্ছে উন্নয়ন করতে হবে বা এই প্রাইমারি শিক্ষা বিষয়ে কথা বলতে হবে। বারবার একটা জিনিস প্রবলেম আমরা দেখব এবং তারপর কখনো আমরা বলবো না যে এটা পারিবারিক শিক্ষার অভাব, এটা প্রাইমারি শিক্ষার অভাব। এবং এই প্রাইমারি শিক্ষার অভাবের কারণেই হচ্ছে আজকে এই এত 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 প্রবলেম। এবং আমাদের এই যে প্রাইভেট স্কুলগুলো নিয়েও হচ্ছে প্রাইভেট স্কুল গড়ে তুললেও হবে না, কারণ আমাদের দেশের মোস্ট অফ দেম হচ্ছে যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তো সেক্ষেত্রে আমাদের সরকারি স্কুলই ভালো করতে হবে। প্রাইভেট স্কুলের দিকে আমরা খেয়াল দিলে আসলে খুব কম সংখ্যক মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে এবং প্রাইভেট স্কুলও এখন অনেকটা স্ক্যাম হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সেদিকেও সচেতন থাকতে হবে এবং আমাদেরকে বারবার একটা কথা বলতে হবে যে এটা পারিবারিক শিক্ষার অভাব না, এটা প্রাইমারি শিক্ষার অভাব, এটা প্রাইমারি শিক্ষার অভাব। কারণ কারণ তার বাবার পারিবারিক শিক্ষা ছিল না, তার বাবার পারিবারিক শিক্ষা ছিল না, তার বাবারও পারিবারিক শিক্ষা ছিল না, তাহলে পারিবারিক শিক্ষা তো তাদের ফ্যামিলিতেই ছিল না, তাহলে কীভাবে সে তার বাচ্চাদের আসলে পারিবারিক শিক্ষাটা দিবে? এটা সম্ভব না, এটা ইললজিক্যাল একটা কথা। সো আজকে এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল এবং সাউন্ডের প্রবলেম হয়, তাই হচ্ছে আমি আজকে মোবাইল থেকে রেকর্ড করতেছি। আশা করি অন্য ভিডিওগুলো থেকে হচ্ছে সাউন্ড ভালো হবে। থ্যাংক ইউ।